রিদিতা? জি, আমি রিধিতা। আপনি দুধু? হ্যাঁ, আমি দুদু। বসো না। যাই হোক, কি অবস্থা বলো? ভালো আছো? ভালো আছি, বাট হুট করে প্রথম কথাতেই রেস্টুরেন্টে ডাকলেন। সে এক বিশাল আলাপ, বুঝছেন। তারপরে ছোট করে বলি আপনাকে, আমি আসলে আমার আশেপাশে যে মানুষগুলো আছে ওদের কাছে অনেক রিয়েল থাকতে চাই। আমি চাই না কেউ আমাকে ফেক ভাবুক। আর যাকে আমার জীবন সঙ্গিনী হিসেবে চিন্তা করতেছি তার সামনে আমি ফেক হইতেই পারবো না, আমি তো থাকবো। দ্যাটস ওয়াই আমি চাইছি যে আমি যে অবস্থাতে বসে আপনাকে টেক্সট দিচ্ছি আপনি আইসা যেন আমাকে সে অবস্থায় দেখেন এবং সেই অবস্থায় দেখে আমার ভালোবাসায়, আমার প্রেমে মগ্ন হয়ে যান। বুঝেছি। তো কেমন আছেন? ভালো আছি, সিঙ্গেল আছি। সিঙ্গেল সিঙ্গেল নাই, ছিলাম। আজকে থেকে তো আজকে থেকে? আচ্ছা, এটা একটা রহস্য, বুঝছেন। জীবনটাই তো একটা রহস্য, শুনবেন নাকি? শুনি। আমার বড় ভাই জনাব হাসান মাসুদ, উনি একটা প্রতিষ্ঠা করেছেন। ওনার প্রতিষ্ঠানের নাম চিরকুমার সংঘ। তো আমি ছোট ভাই হিসাবে চিরকুমার সংঘটা দেখভাল করি আর কি, ঠিক আছে। ওটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমি নিজে। কিন্তু আমার বন্ধু প্রত্যয় তুই আমার খালি খোঁড়া দেয়, এই তুই তো প্রেম করতে পারস না, তোর জীবনে তো মাইয়া আইব না, তুই তো মাইয়া ছাড়া মরি জীবিকা, ঠিক আছে। আমি ওরা দেখানোর জন্য আজকে এই সুইট ঘটনাটা ঘটাইছি। ঘটনা? ও আচ্ছা, ঘটনাটা তো বলাই হয়নি এখন পর্যন্ত। আপনি কি ভাবতেছেন আপনি একমাত্র মেয়ে যাকে আমি টেক্সট দিছি আর আপনি চলে আসছেন আমার সাথে দেখা করার জন্য? নো, আমি সব মিলিয়ে 99 জন মানুষকে টেক্সট দিয়েছি। আর এই 99 জনের মধ্যে আপনি সেই লাকি পারসন যে আমার টেক্সটের সাড়া দিয়ে আমার সাথে দেখা করতে চলে এসেছেন। 99 জন? এত কষ্ট করেছেন? কষ্টের কথা মনে করলেন? কষ্ট তো একটু পাইছি, এটা সত্যি কথা। আসলে এই যে 99 জনের যে আমি টেক্সট দিতেছিলাম এর মধ্যে একজন আমার টেক্সটে হাই দিলাম, হাই দেওয়ার পর আমার দিছে হা হা। আমি তো বললাম ওয়াও, আমার হাই এত কিউট যে হাই ভাই এই মেয়ে খুশি হয়ে গেছে। এরপর আবার লিখলাম কেমন আছেন, এখন তো আর সিনি করে না। দ্যাট মিনস আমি ইগনোর হইতেছি, আমরা হা দিয়ে ইগনোর করছি। আরেকটার আমি টেক্সট দিছি, উই আমারে কয় আপনি অনেক ভালো, আপনি অনেক সুইট, আপনি ভালোর সর্বোচ্চ চূড়ায় উঠে গেছেন, আপনি আমার বয়ফ্রেন্ডের কাতারে নাই, আপনি ভাইয়া হিসেবে পারফেক্ট। আমি বললাম ভাইয়া হিসেবে পারফেক্ট, সমস্যা নেই। তারপর আমি খুশি। খুশি কেন? খুশি 99 জনের মধ্যে একজন যে আমার জীবনে আসতে চলেছে, সে আমার পাশে, তাকে আমি খুঁজে পেয়েছি। আপনি না অনেক মজার মানুষ। আর একই সাথে আপনার হাসিটা অনেক কিউট। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস। হ্যাঁ, মজার মানুষ ঠিকই আছে, মজার মানুষ হইতেই চাই চিরদিন। কারণ আমার ছোটবেলা থেকেই কৌতুক অভিনেতা হওয়ার শখ ছিল। আমি চাইছিলাম যে আমার কৌতুক দেখে মানুষ হাসবে, মানে টিকিট না কাইটেই আমি মানুষকে হাসাইতে চাই আর কি। তো আপনি কি এখন সম্পর্ক চান নাকি শুধু একজন অডিয়েন্স হিসেবে হাসাতেই চান আমাকে? ওয়াও, আপনি তো শুধু সুন্দরী না, আপনি তো ইন্টেলিজেন্টও। দুইটা একসাথে পাইছেন, এটা কিন্তু পায় না এখনকার মেয়েরা, বুঝছেন। তাই তো আমি একজন অডিয়েন্স চাই। অবাক হইলেন? খুলে বলি, আমি এমন একজন অডিয়েন্স চাই যে অডিয়েন্সটা আমার কৌতুক, আমার ফান, আমার মানুষ হাসানোর ক্ষমতা দেখে হাসবে, আবার একই সাথে আমার ইমোশনের সময়গুলোতে ইমোশনাল হবে, আমার কষ্টে দুঃখ পাবে। আপনি না অনেক সুইট করে কথা বলেন, অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারেন। আপনাকে না আমার একটা নো 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 নো, স্টপ। যে রেস্টুরেন্টে মানুষজন বসে আছে ওরা কি ভাববে, কি ভাববে যে আজকের এই দিনে এসেও একটা মেয়ে হয়ে তুমি একটা ছেলেকে প্রপোজ করবা? এটা হইতেই পারে না। আই উইল প্রপোজ ইউ, তোমাকে আমি গ্র্যান্ড প্রপোজ করবো। আসলে আমার না জুনিয়র এনটিআরকে অনেক ভালো লাগে। আর আপনি দেখতে না একদম জুনিয়র এনটিআর মতোই, বাট সেটা ফটোতে। বাস্তবে না আপনি একটা ঘাউরা। আর ছবিতে তো ফিল্টার ইউজ করেন কেন? মেয়েরা কি ধোকা খায় না? যেমন আমি ধোকা খেয়ে কেন বসে আছি, এত ফিল্টার কেন? তারপরে সব কিছু ঠিক ছিল, মানায় নিতে পারতাম, বাট আমার ফ্যামিলি না আপনাকে একদমই। তোরে আমি মানবো, ভাই তোরে মানবো আমি? হ্যাঁ, তুই আমার ছবিতে ফিল্টার মারা না কি মারা, তুই আমার ছবিতে এইসব কমপ্লিমেন্ট দেস?
তুই কি এই তুই যে ফেসবুকে ছবি দিয়ে রাখছস, ছবিতে দেখলে মনে হয় যে স্বর্গীয় অপ্সরা, পুরো উর্বাসী। কই না, তুই তো বাস্তবে একটা ভূতের মাসি। দেখে মনে হয় মাত্র তেঁতুল গাছে নাইমাইছস। এই তোর তো লাগতেছে উর্ফি যাবে তোর মতো। অপারেশনের পরে মরিস না, হেরম লাগতেছে তোর। দেখ, আমার মেকআপ নিয়ে কোনো কথা বলবি না, এটা আমার আর্ট আর ফাইন আর্ট। আচ্ছা, এটাই তোর ফাইন আর্ট? হ্যাঁ, তোর এই ফাইন আর্ট দেখার লেগা ওই কবর থেকে লিওনার্দো দা ভিঞ্চি উচ্চার অনাদিছে নে বসে থাক, তোরা দেখবো, দেখে আবার হার্ট স্ট্রোক আবার মরবো। বেয়াদব, তুই এত অসভ্য কেন কুলাঙ্গার একটা? তোর মতো তোর লাইফে আমি কেন? তোর লাইফে কোনো একটা ভালো মেয়ে জীবনও জুটবো না। অসভ্য, হাট! তুই আউট বেয়াদব। আমি এমনি কেন মানে দরজা আছে দিক দিয়ে যা। এই চেয়ার ফেলাছিস কেন তুই? বুটটাই অফ করে দিল। তোরা ছাড়া আর 87টা মায়া বাকি আছে এখন, আইবো সবটাই হইল। এই ভিডিওটা দ্রুত যেমনে পারোস ভাইরাল করে দিবি। আরে ভাই কোনো চিন্তাই করে না, বুঝুন না, নিজের টাকা লাগা বুস্ট মেরে দেবো। কোন এলাকায় ছড়াইতে হবে খালি কোন, ওই এলাকা টার্গেট করে মারমু। সব জায়গায় সব জায়গায়। যত নেগেটিভ পার্টি আছে না আমার সবটি দরকার আমি ব্লুটুথে সেল করে দিব। হ্যাঁ হ্যাঁ, জাগো মনে কর স্মার্টফোন নাই, তুই ব্লুটুথে পাঠাই দিবি। হ্যাঁ প্যারা নাই ভাই। ঠিক আছে? আর শোন, হ্যাঁ আমি যে থাপড়টা মারছি না, ওই ডাইরেক্ট মনে কর এই যে থাপড়টা বয়সি, এই স্ক্রিনশটটা নিবি, নিয়ে প্রত্যেকটা দেয়ালে দেয়ালে পোস্টটা করে দিবি, নাসির ভাই বিল্লুরে থাপড় দিছে। বিল্লু শেষ না, সেই ভাই সেই যত টাকা পয়সা লাগে আমি দিয়ে দিবি। ঠিক আছে ভাই, ওইটা তো আমি আপনার ইয়েতে লইয়ে লইছি অলরেডি। এই তুই কাঞ্চার দামাই শেষ। আর এরকম করবি তোরা? আর আমার ফালাইতে পোলাবি? দরকার পড়লে আমি কি করছি আমার নেতার সময়, নেতার আগে আমি আমার জীবন দিয়ে দিছি। তোরা কি করবি? আমার গায়ে আঘাত আসার আগে তোরা বুক পাইতে দিবি। আমি ডাইনে গেলে তোরা কই যাবি? বামে। এই বামে তো দেখতে হবে, বাম দিয়ে যদি বাম দেওয়া লাগবো না, আমি ডাইনে গেলে তোরা ডাইনে, আমি বামে গেলে তোরা কই যাবি? তোরা ভাববি? ঠিক আছে। এই নিলয় হ্যাঁ কোন আটটা মাস ও তুই এটা কর। ভাই আবার ভাই